সরকারি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি বিশ্বজিৎ ঘোষ ওরফে রকেট সোমবার নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপির মণ্ডল সভাপতি সাধন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ওঠে চোর স্লোগান। সাংবাদিকের প্রশ্নের জবাবে ধৃত বিশ্বজিৎ ঘোষ বলেন, প্রতিহিংসার রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে। রকেটদা গ্রেফতার করা হয়েছে, কি বলবেন রকেটদা? কি কারণ, কি মনে হচ্ছে? প্রতিহিংসার রাজনীতি। নকশালবাড়ি ব্যবসা বন্ধ হয় নাই, গুজরাটিরা লুটে নিয়ে যায়নি। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তী জানান, দীর্ঘ 4 বছর ধরে প্রতিনিয়ত রকেটের তাণ্ডবে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পঞ্চায়েত অফিসকে সে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করত। সেখান থেকে রাজস্ব আদায় করা হতো, যা রাজকোষে জমা দেওয়ার বদলে নিজে আত্মসাৎ করত। টোল ট্যাক্স, পার্কিং, হাউস ট্যাক্স ইত্যাদির নামে তোলাবাজি করত, যার যথেষ্ট প্রমাণ রয়েছে। সেই প্রমাণের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। সব মিলিয়ে প্রায় 3 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। যে টাকায় জনগণের উন্নয়ন হতো তা নিজের ব্যক্তিগত কাজে লাগিয়েছে। তাই এই অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তী। তোলাবাজি করতো পঞ্চায়েত অফিসের নাম করে, যেখান থেকে যে রাজস্ব পঞ্চায়েত অফিসে জমা হওয়ার কথা, সে বাস স্ট্যান্ডের পার্কিং বলুন, বিভিন্ন জায়গার হোর্ডিং থেকে আসা ট্যাক্স বলুন, বিভিন্ন জায়গা থেকে টোল ট্যাক্স থেকে আসা ট্যাক্স বলুন, যেগুলো পঞ্চায়েতের নিজস্ব খাতে জমা হওয়ার কথা, যে টাকাগুলো ডেভেলপমেন্টের কাজে লাগার কথা, সেই টাকাগুলো সে পঞ্চায়েত দপ্তরে জমা না করে সে নিজে আত্মসাৎ করত। ইতিমধ্যে ঘটনা তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ। এর ফলে আরও একবার তৃণমূল সরকারের দুর্নীতি নতুন করে সামনে এসেছে। মণ্ডল, অঞ্চল, ব্লক, জেলা সর্বস্তরে তৃণমূল সরকারের যে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তা ফের প্রকাশ্যে। ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে বিজেপি সরকার। এহেন অবস্থায় কী পদক্ষেপ নেয় প্রশাসন, সেটাই দেখার। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।